এখন বর্তমান সরকার কবর সংস্কার করতে চায় না ভাই। আপনাদের কাছে আমার ভাইয়ের কবরের সামনে আপনারা ওয়াদা করেন ভাই, আমাদের ভাই উত্তর বিচারটা আপনারা করেন। ভাইয়ের লাশটা তো পাই নাই ভাই, 1.5 বছর পরে হাড্ডি পাইছি ভাই। আমাদের ভাইরা দেশের জন্য জীবন দিছে, ফাও ফাও জীবন দিল, দেশ সে আগের মতোই চলতেছে। এখনো বলে খুনি হাসিনা ভালো, খুনি হাসিনার তাহলে আমার ভাইকে মারছে ঠিক আছে, আমার ভাই লাশটা তুই দিতি আমাদেরকে দিতি। তোরা কেন বেয়ারিশভাবে দাফন করলি? যতদিন না ইন্ডিয়ান নিয়ম বাদ হবে ততদিন এই বাংলাদেশ ঠিক হবে না ভাই। আপনারা কাজ করেন, আমরা আছি। আমার ভাইয়ের কবরের সামনে বললাম দরকার হলে আমরা জীবন দিব ভাই, আমরা জীবন দিব। সত্যর পথে জীবন দিলে শহীদ, আর যদি বাঁচি তাহলে গাজী ভাই। জুলাইতে আমিও বেরোইছি। আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, আপনি আসেন একটু এসে দেখেন ভাই। আমার ভাইয়ের পাশে যে লাশটা ছিল ভাই, এর ফ্যামিলি এর লাশ পাইছে, সব পাইছে, কিন্তু আমি আমার ভাই লাশটা পাইছি। আমার ভাই সহ এদেরকে কার নির্দেশে বেওয়ারি জবে দাফন করা হয়েছে? শাহবাগ থানা এসআই জব্বা, এরও তার কোনো ধরা হইল না। এ নাই ভাই। ভাই আমাদের টোটালে শহীদ হয়েছে সরকারিভাবে যে লিস্টটা হয়েছে, আমরা আহত হয়েছি টোটালে 30,000-এর উপরে, ওইখানে 20,000-এর থেকে কম আছে। এই যে 20,000 ভাই শহীদ ভাইরা রেখে গেছে না, এদের জীবন দিয়ে এদের বিচার করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আমার পিছের হার এই বড় ফাঁকা হয়ে গেছে।